everyone, I am Ankita and welcome back to my YouTube channel. কেমন আছো তোমরা সবাই? So good morning and আমাকে দেখতে পাচ্ছ আমি এখন ঘুম থেকে উঠলাম জাস্ট। সো আজকে যেহেতু জামাই ষষ্ঠী আর বাড়িতে তো সকাল থেকে একদম ভোরবেলা 6টার থেকে মা মাসি মিলে বাজারে গেছে, বাজারঘাট করে এসছে। তো এখন প্রিপারেশন চলছে রুমে। আমি এখন রুম থেকে বেরাইনি, তো ভাবলাম ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করি। তো এখন আমি আমার বেডশিট চেঞ্জ করবো। এই যে সবাইকে হাই বলতে বলে হাই হাই। সো এখন আমি যাব গিয়ে বেডশিটটা চেঞ্জ করব, চেঞ্জ করে ফ্রেশন আপ হবো। অ্যান্ড চলো তোমাদের কি দেখাই যে মারা কি করছে আর কতদূর প্রিপারেশন চলছে। তো চানদা তো আসবেই, তার সাথে আমার আরও দুটো জিজু আসবে, তো তোমরা দেখতেই পারবে সব কিছু। তো চলো ভিডিওটাকে কন্টিনিউ করি, দেখতে থাকো। আর এই 1 সেকেন্ডের জন্যও রুমে থাকছে না। আর যেহেতু হল রুমটা এখন রান্না বান্না হচ্ছে, কিচেন রুম থেকে হল রুমে, এ একদম স্থির নেই, কনস্ট্যান্ট চিল্লাচ্ছে। আর আমাকে তো আরও বেশি করে ঘুমাতে দেয়নি, সকাল থেকে শুধু হুড়ো হারা করেই আছে কনস্ট্যান্ট, আমাকে ঘুমাতে দিইনি। মামা কি হচ্ছে? কত রান্না, বাপরে বাপ! গাইস জাস্ট সি কি হচ্ছে দেখো। ইলিশ মাছ, ওখানে কাতলা মাছ, এখানে মশলাপাতি, এই দেখো চিংড়ি মাছ। ওয়াও, ওখানে মাটনও আছে। ভীষণ আয়োজন হচ্ছে এখানে। আর এই যে আমার মাসি রান্না করছে, এই একটা মাসি। সেই এখানে সব ফলানি চলে এসছে। তো চলো এখন আমি যাই। আর এটা হলো আমার মায়ের গিফট, কালকে চলে এসছে অলরেডি আমার মায়ের গিফট, চানুদা পাঠিয়েছে মায়ের জন্য। সো এটাও পরে তোমাদেরকে দেখাবো যে মাকে কি দিয়েছে। ও তোমরা তো দেখেই নিয়েছো এখানে কি দিয়েছে, বাট এটা খুলে যখন লাগানো হবে তখন তোমাদেরকে আর ভালো মতন করে দেখিয়ে দেবো। You found the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I... বেডশিট বেছানো হয়ে গেছে, এই দেখো সব কমপ্লিট। এবার আমি যাব ব্রাশ করব অ্যান্ড একবারে স্নানে ঢুকে যাব। ভীষণ গরম বাইরে। আমি তো ভেবেছিলাম যে আজকে যদি বৃষ্টি পড়তো তাহলে সব শাশুড়ি মাদের একটু শান্তি হতো রান্না করার জন্য, বাট আমার মাসি মা তো পুরো ঘেমে স্নান হয়ে গেছে। তো এবার চলো আমি গিয়ে স্নানটা করে নিই। জাস্ট ব্লিঙ্কিট থেকে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম, ঘরের জিনিস শেষ হয়ে গেছিলো। তো এখন ব্লিঙ্কিটে একটু নতুন রুলস করলো, জানি না কেন, আমার মনে হয় প্রোডাক্টের জন্য। তো আমার ওদের সামনেই বললো জিনিসটা খুলে প্রোডাক্টটা দেখতে যে সব ঠিকঠাক এসছে কিনা, জানি না। ভীষণ তো এটা আমি ঘরের আমাদের রুম ফ্রেশনার শেষ হয়ে গেছিলো, কলিন শেষ হয়ে গেছিলো, দেন এই বডি ওয়াশটা নিলাম, ভীষণই ভালো বডি ওয়াশটা ডাবের। অ্যান্ড আমার সানস্ক্রিনও শেষ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার ডক অ্যান্ড কিয়ের সানস্ক্রিনটা আছে, বাট ওটা আমার স্যুট করছে না, জানি না কেন। আমি যখনই ইউজ করি আমার মুখে লাইক স্কিন থেকে উঠে আসে সানস্ক্রিনটা। সো মেবি ওটা আমার স্যুট করছে না, তো তাই জন্য আমি অ্যাকোয়ালজিকের এটা অর্ডার করলাম। এটা ভীষণ ভালো সানস্ক্রিনটা, বিকজ আমি এর আগেও ইউজ করেছিলাম। কথা বলছে। তুমি দেখো হাসছে হাসছে। তো এখন ভাজা হবে বেগুন, তাই তো? বেগুন ভাজা হবে আর এখানে পাঁপড় অলরেডি ভাজা হচ্ছে। খাবার দাবার সব কমপ্লিট। ভাতটা হয়ে গেছে? হ্যাঁ, ভাত হয়ে গেছে। আচ্ছা, ভাতও হয়ে গেছে।
এখানে হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছের কি এটা? কালিয়া। কাতলা মাছের কালিয়া হয়েছে। আর এটা হচ্ছে ইলিশ ভাপা, হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। এখানে মাটনটা হচ্ছে, এখনো হয়নি, ফুটছে। মাটনটা হলেই হয়ে যাবে। রাইসও হয়ে গেছে, এভরিথিং ইজ ডান। অ্যান্ড এটা আই গেস চাটনি, এটা স্যালাড। সো এত বাজে গরম পড়েছে, আমি জাস্ট স্নান করে বেরোলাম আর পুরো ঘেমে গেছি। এখনো পুজো দিতে হবে, এখন আমি পুজো দেব, এখানে পুজো দেব আমি। এখনো দাদারা কেউ আসেনি, শুধুমাত্র রুনুদি আর মুন্নাদা এসছে, আর এখন কারো কোনো পাত্তা নেই। দেখ কটা আছে, একটা দুটো তিনটে আছে, তিনজন তো করবে না। তো এখন সাজানো হচ্ছে এখানে কুলো থালা সব। দেখলাম কি যেন ঠাকুরের কাছে দিল, জাম, কর্মচা আর খেজুর। হ্যাঁ, আর তালের শ্বাস। একটা সুপারি আছে। হ্যাঁ, পান সুপারি দিতে হবে। আর যা আছে কিছু। ঠিক আছে। আর দেখা যাবে না পাখাটা। আর কিছু In this crazy life we live, we all need someone to hold, a friend to light the way when the world starts to unfold. Through all the কি সুন্দর লাগছে, বিউটিফুল, নতুন বউ লাগছে। এখন অবশ্য এক বছর হয়নি। এ পুচকি, দেখ 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 দেখছে। এ পুচকি এসে যা কেঁদেছে, বুড়ি কাঁদিয়ে দিয়েছে। কেন কি করেছে বুড়ি? আরে ধরে ছটকা ছটকি করেছে, তো পছন্দ না ছটকা ছটকি, এসে পুরো একদম। ও তুই ওইটা পড়িস নি কানেরটা? না, এটা পড়েছে এসব। ও মা, এটা ওর বাবারে দিয়ে দাও না। কোথায় যাচ্ছে ওর বাবা? বন্ধ করো বুড়ি, এভাবে খুলে রেখো না।
ঠিক আছে, কি বলেছে? তোর বাচ্চাটাকে নিয়ে নিয়ে আয়। আচ্ছা, মা। বাবা, ওটা কোলে বসে। বাবা। বাবা, তারপরে কোলে খেতে শিখে যাবে। চেয়ারটা এগিয়ে রাখ। কি হয়ে যায়? কে বলছে আবার? পঙ্কা নতুন নতুন ড্রেস পরেছে। পঙ্কা নতুন নতুন ড্রেস পরেছে। হ্যাঁ, চালিয়ে দাও। ভাদ্র, তোমাকে সেই লাগছে, সুন্দর সুন্দর লাগছে, সুন্দর সুন্দর লাগছে। হ্যাঁ, ফটোটা তুলে নাও তুমি দাদা, তোমার আরো অনেক কিছু অ্যাড হয়েছে, আর দেখানো হয়নি। পাঁপড় হয়েছে, ফল হয়েছে, দই হয়েছে, স্যালাড ছিল। তোমরা এখনো খাচ্ছ? আরো খাও, ভাত দেবো। হয়ে গেছে? মাটন খেলে না কেন? একটা খাও। ওইটুকুনি ভাত কি খেয়ে নাও। করছিস? একদম পাতলা, দেখো ঝোলটা তুমি খেয়ে দেখো, কষা কিচ্ছু করিনি। ষষ্ঠীর পর্ব শেষ হয়ে গেছে, মিন্স পর্ব শেষ মানে যা যা করার নিয়মের জিনিসগুলো ওগুলো সব হয়ে গেছে, খেতে দেওয়া হয়ে গেছে। এবার দাদাদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা সবাই মিলে একসাথে বসে খাবো। ভীষণ দারুণ দারুণ রান্না হয়েছে, টেস্টি টেস্টি রান্না হয়েছে। তো এখন খাবো। আর এ সারাটা দিন চিল্লে চিল্লে পাগল করে দিল, একদম পাগল করে দিয়েছে, এত চিল্লাচ্ছে। আর মা এই শাড়িটা পরেছে, এটা দাদা দিয়েছিল শিরডিতে। গিয়ে সিদ্ধ ভাত খাস। হ্যাঁ মাম্মি, নিয়ে সিদ্ধ ভাত শিরডিতে নিয়ে গেলে সব থেকে বেস্ট। ভাতের মধ্যে আলু ফালু দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। ছোট কই সুন্দর। এখানে এখানে আলু আলু শালু সিদ্ধ দিতে হবে, ওর মধ্যে মাছ। এখন বসেছি আমরা খেতে। ওই গয়না পরে খাবার খাচ্ছে। এখন আমরা করব লাঞ্চ। আর রুদির হচ্ছে নিরামিষ। শ্বশুর বাড়িতে নিয়ম আছে, জামাই ষষ্ঠীর দিন বউদের নিরামিষ খেতে হয়, তাই নিরামিষ খাচ্ছে। চালের আর এখানে আমরা এখন খেতে বসবো। শুরু করলাম। খা। লেবু দিতে ভাই। এই তো লেবু। কেন মাসি ডাল? আমি এই তোর উপর উঠে যাবো। মাসি এখানে বসে যাবে। আমি হাতে করে নিয়ে খেয়ে নিই। আরে না, তুই এখানে বস, মা এখানে বসে যাবে, আমি একদম আমি ওপরে উঠে যাবো ওখানে। বাইরে যা গরম, আমরা এসিতে বসে এখন খাচ্ছি। ভালো হয়েছে ভাই? খাবি? ভেজ খিচুড়ি। শ্যামা চালের খিচুড়ি। ও, শ্যামা চালের খিচুড়ি। খাবার জামাই ষষ্ঠী খুব ভালো খেয়েছি। কোনটা সব থেকে ভালো লেগেছে তোর? সব থেকে ভালো লেগেছে ডাল, মাছের মাথা দিয়ে। হ্যাঁ, ডাল, বেগুন ভাজা, লেবু দিয়ে হেব্বি লেগেছে। আর কিছু ভালো লাগেনি? আর চিংড়িটা ভালো লেগেছে, ইলিশটা ভালো লেগেছে।
হ্যাঁ আমারও চিংড়ি মাছটা ভালো লেগেছে। মাটনটাও ভালো ছিল, খুব লাইট হয়েছিল, হ্যাঁ খুব ভালো হয়েছে। এ দেখো আমাদের বাড়ি থেকে এসছে বড় দিদি আর এই যে টুইঙ্কি, এই মাত্র ঢুকলো। টুইঙ্কি হাই বলে দাও। হাই, এইদিকে তাকিয়ে হাই। আমরা সবাই ঘুমিয়ে, আর এই যে ভড্ডটা এখনো ঘুমাচ্ছে। ভড্ড কত যে ঘুমাবে। কি নিয়ে আসলে? ও আগে দেখবে। এত এত কি আনছো তোমরা? তা জামাই ষষ্ঠী হচ্ছে নাকি বার্থডে হচ্ছে নাকি কি হচ্ছে? বার্থডে হচ্ছে। শাশুড়ির বাড়িতে তো এটা রেখে দিলে পাশে। ভড্ড कौन सा चाहिए? कौन सा चाहिए? ये वाला ये দুটোই ধরে বসে রয়েছে। ভড্ড कौन सा चाहिए तुमको? वो ताकिए रहे कांस्टेंट। देखा भड्डो के लिए कपड़ा आया है, तुम्हारे लिए नहीं आया है। हाँ हाँ तो की হয়ে যাবে গোলুর না এর হয়ে যাবে। এই ছাড়ছে না, এই ছাড়ছে না। কি কি ওমা ওমা ওয়াও। मम्मी देखो তোমার জন্য নিয়ে এসে বানাবে হ্যাঁ বিরিয়ানি। যখন কন্দেন্সে মানে দুটো দিয়ে দেখি কোথায় খারে দেবে আর পুরো খাওয়া ইউজ করবে তবে থেকে ওইটা ডেট বসাবি আর সুন্দর কিছু হলো সুন্দর। দাও রান্না করবো দাও দেখি। হ্যাঁ সো যেহেতু কালোদা দুপুরবেলা আসতে পারেনি, তাই জন্য রাতের বেলায় ষষ্ঠীটা করা হয়েছিল। তুই একদম চুপ হয়ে হয়ে যাচ্ছে। ওই তো পড়ে গেল। ওরা মানে ছোট ছোট করলেই তবে একান্ত আপনার এবার খেতে হবে এবার এটা। হ্যাঁ খেতে হবে এটা। আবার পড়লো কিন্তু আবার পড়লে उसको ले जाओ ভালো আছে। आके इधर में ये कलर ওটা কাঠের কালার মানে ব্রাউনের মধ্যে। लहसुन कलर का আমি মানা করে তো এখন চাউনা নিয়ে এসছে এতগুলো গিফটস সবার জন্য। দেখো টুইঙ্কি তুমি কোনটা নেবে? হুইচ ওয়ান ইউ উইল টেক? আমার তো মাথা গুলিয়ে গেছে। মাথা গুলিয়ে গেছে। ইয়েস আই নো। খুব সুন্দর ব্ল্যাক কেন এটা হারগিস নোংরা হবে লাইট কালার। ঠিক আছে। সো এখানে জুনুদি কালদা দুজনকেই খেতে দেওয়া হয়ে গেছিলো। অ্যান্ড কালদা তো ভীষণ লজ্জা পাচ্ছিলো, বলছিল একদম কিন্তু ভিডিও নিবি না, বাট তাও দিদি ভিডিওতে নিল, বলছে কি না একটু তো ভিডিও নেবই, আর একটু লজ্জাও পায় কালদা। গুড মর্নিং সবাইকে। সো এটা হলো নেক্সট ডে মর্নিংয়ে, যেটা বললাম দাদা যে পিউরিটটা
গিফট করেছে মাকে, তো সেটা ইনস্টলিং করতে চলে এসেছিলো সকাল সকাল। অ্যান্ড আমি ঘুম থেকে উঠে দেখছিলাম যে কি কি প্রোডাক্ট মানে কি কি জিনিস দিয়েছে ওরা, কেন কি এই জিনিসগুলো দেখাটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এই যে ফাইনালি আমাদের ইনস্টলিং করা হয়ে গেছে, ভীষণ সুন্দর লাগছিলো। অ্যান্ড ইভেন এর আগেও আমাদের যে অ্যাকোয়াগার্ডটা ছিল, ডক্টর অ্যাকোয়াগার্ড, ওটা আমাদের অলরেডি খারাপ হয়ে গেছিলো। সো সেই জন্যই দাদা মাকে এইবার জামাই ষষ্ঠীতে এই পিউরিটটা গিফট করেছে। ভীষণই সুন্দর লাগছিল, একদম ক্লাসি লুক ছিল। এভরিওয়ান, সো কেমন তোমরা এনজয় করলে আমাকে অবশ্যই জানিও। অ্যান্ড আমাদের জামাই ষষ্ঠী এরকমই কাটে, হাসি ঠাট্টা সব কিছুর মধ্যে মিলিয়ে মিশিয়ে আমরা এইভাবে সেলিব্রেট করি জামাই ষষ্ঠী। অ্যান্ড এইবারটা একটু ডিফারেন্ট হলো, কেন কি দিদির বিয়ের ফার্স্ট জামাই ষষ্ঠীটা ছিল, কেন কি পুজো মানে কি পুজো না সরি কি বলে জামাইকে যে বরণ করাটা মানে যেটা করা সেটা প্রথমবারই হয়েছে, কেন কি এর আগে কোনোদিনও হয়নি। আর বাস এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুবই শিগগির।